হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমি ভালো আছি। আজকে আপনাদের সামনে একটা বিষয় নিয়ে আসছি, সেটা হলো এন্টোমোলজির বেসিক ইনফরমেশানগুলো নিয়ে। আর এটা কোনো নির্দিষ্ট টপিক্সের উপর না, 2-3টা টপিক্স মিলে জাস্ট বেসিক কিছু রুলস বা শর্ট কিছু জিনিসগুলোই আপনাদের সামনে আজকে আমি তুলে ধরবো। কেন জানেন? কারণ হচ্ছে এন্টোমোলজির থিওরি পরীক্ষা বলেন বা প্র্যাকটিক্যাল পরীক্ষা বলেন, যেটাই বলেন, দুইটার আগেই আমার গায়ে জ্বর চলে আসতো ভয়ে। থিওরি পরীক্ষাতেও আসতো আর প্র্যাকটিক্যাল পরীক্ষাতে আরও বেশি আসতো, কারণ স্যাররা যে কোথা থেকে কি প্রশ্ন করতো আমি কিছু খুঁজে পাইতাম না। কারণ আমি এত চেষ্টা করতাম, তারপরে যেন কোত্থেকে কী জানি চলে আসতো। মানে অনেক বেসিক জিনিস, এই টাইপ কি, ওইটার ওই টাইপ কি, এটার এই কি, এটার ওই কি। মানে আমি জাস্ট স্যারদের সামনে ভাইবা দিতে আমার ভয় লাগতো, অনেক বেশি ভয় লাগতো। মানে আমার শরীরে পুরো জ্বর চলে আসতো। আর এই এন্টোমোলজি নিয়ে আমার একটু ভীতিটা একটু বেশিই ছিল। সো আমার কাছে মনে হয়েছে যে হচ্ছে যেহেতু হিউজ ইনফরমেশান, সো এইখান থেকে একেবারে মানে বেসিক কিছু জিনিস যেটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যালের দরকার হয়, ভাইবাতে দরকার হয়, বা হচ্ছে শর্ট জিনিসগুলো চলে আসে, অনেক সময় 10 মার্কসের পরীক্ষাতে চলে আসে, সেগুলো ওইভাবে যারা ক্লাস করে না বা হচ্ছে ওইভাবে মানে তুলতে পারে না, বা হচ্ছে অনেক সময় নিতে প্রবলেম হয়। তো চেষ্টা করছি যে আমার কাছে যেটা আছে বা আমি যতটুকু পারছি দেওয়ার, মানে আমি চেষ্টা করছি যে এই বেসিক জিনিসগুলো নিয়েই, শুধু এই বেসিক জিনিসগুলো নিয়েই হচ্ছে আজকে কথা বলবো, যে প্র্যাকটিক্যালের জন্যও কাজে লাগবে আর আমাদের বেসিকটা একটু ডেভেলপ হবে। এটাই তো, চলে যাই আজকে, যে আমি আসলে চলেন ভিডিওতে যাই যে কি আছে দেখি আসি। আজকে আমরা এন্টোমোলজির কিছু বেসিক টার্মগুলো জেনে নিব, যেটা সাধারণত আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষায় অথবা ভাইবার সময় আমাদের হচ্ছে জিজ্ঞেস করা হয়, অথবা কখনো কখনো কোয়েশ্চেনও আসে বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসে, টিক দেওয়ার জন্য চলে আসে। সো আমাদের হচ্ছে বেসিক কিছু টার্ম যেটা জানা উচিত সেটার উপরেই আজকে আমি ফোকাস করব। ফার্স্ট অফ অল মনে রাখতে হবে, যত ডিজিজ প্যাথোজেন আছে এদেরকে একসাথে বলা হয় মাইক্রোবস। ইনসেক্ট অ্যান্ড দেয়ার রিলেটিভস, ইনসেক্টের রিলেটিভসের মধ্যে আছে মাইটস। এগুলোই হলো এন্টোমোলজির আলোচ্য বিষয়। মাইটস সরাসরি এগ্রিকালচার ক্রপের ক্ষতি করে। এন্টোমোলজি কি? এন্টোমোলজি এই টার্মটা আসছে দুইটা গ্রিক ওয়ার্ড থেকে। এন্টোমন, যেটার অর্থ ইনসেক্ট, এবং লগোস, দ্যাট মিন্স ডিসকার্স। তাস আমরা বলতে পারি লিটারেলি এন্টোমোলজি মিন্স দ্য সায়েন্স অফ ইনসেক্ট or the study of insect. Entomology is the branch of zoology which deals with insects and the relatives. Entomology is the scientific study of insects and their relatives, a branch of arthropodology which is turned in the branch of biology. এখানে একটা জিনিস দেখায়, বায়োলজি থেকে জুওলজি। জুওলজিতে ভার্টিব্রেট আর ইনভার্টিব্রেট অ্যানিম্যালদের নিয়েই আলোচনা করা হয়। সেখান থেকে আসতেছে হচ্ছে আর্থ্রোপোডোলজি, এটাতে শুধু ইনভার্টিব্রেটদের নিয়েই আলোচ্য বিষয়। আর এরপরে আসছে এন্টোমোলজি, এন্টোমোলজিতে ইনসেক্টা প্লাস অ্যারাকিডা নিয়ে আলোচনা করা হয়। সব থেকে বেশি অ্যানিম্যাল আছে আর্থ্রোপোডাতে, এজন্য এটাকে বলা হয় মোস্ট অ্যাবান্ডেন্ট। সেকেন্ড অ্যাবান্ডেন্ট ফাইলাম হলো মলাস্কা, আর থার্ড অ্যাবান্ডেন্ট ফাইলাম হলো প্রোটোজোয়া। আমাদের জানা উচিত পডাস অর্থ লেগ, সেফালন অর্থ হেড। আসে এবার আর্থ্রোপোডাতে। দ্য টার্ম আর্থ্রোপোডা ইজ derived from two Greek words, arthron means joint and podos means leg. Thus, literally, arthropoda means jointed leg. আর্থ্রোপোডার আন্ডারে যারা আছে তাদেরকে বলা হয় আর্থ্রোপডস।
animals under the phylum Arthropoda is called arthropods. The jointed leg invertebrate animals under the phylum Arthropoda is termed as arthropods. এবার আসে insect. The term insect is derived from Latin word. জিজ্ঞেস করা হয় যে কোন ওয়ার্ড থেকে আসছে। Latin word insectum, যেটার অর্থ cut up or derived into sections or segments. Thus, insects are the invertebrate animals having segmented body. অর্থাৎ ইনসেক্টরা হলো ইনভার্টিব্রেট অ্যানিমালস এবং এদের বডিটা সেগমেন্ট অবস্থায় থাকে। ইনসেক্টাম এটা হচ্ছে সিঙ্গুলার আর ইনসেক্টা এটা হচ্ছে প্লুরাল। ডেফিনেশন: ইনসেক্টস আর দ্য মেম্বার অফ দ্য ক্লাস ইনসেক্টা, অর্থাৎ ইনসেক্টের ক্লাস হচ্ছে ইনসেক্টা, এর ফাইলাম হচ্ছে আর্থ্রোপোডা, কিংডম হচ্ছে এনিমেলিয়া। হ্যাভিং 3 সেগমেন্টেড বডি, অর্থাৎ 3টা সেগমেন্টে ভাগ করা থাকে বডিটা, হেড, thorax and abdomen. 3 pairs of legs থাকে আর 1 pair of antenna থাকে আর 2 compound eye থাকে। অ্যান্টেনি হচ্ছে সিঙ্গুলার আর অ্যান্টেনা হচ্ছে প্লুরাল। ইনসেক্টের মধ্যে আছে ককরোচ অর্থাৎ তেলাপোকা, গ্রাসহপার, হাউস ফ্লাই মানে মাছি, ড্রাগন ফ্লাই ফড়িং। এক কথায় একটু ক্যারেক্টারিস্টিক্স অফ আর্থ্রোপোডা। এদের বডি সেগমেন্টেড থাকে, 2টা অথবা 3টা রিজিয়নে ভাগ থাকবে। পেয়ার জয়েন্টেড অ্যাপেন্ডেজেস, অ্যাপেন্ডেজেস অর্থ উপাঙ্গ। অ্যাপেন্ডেজেস হলো দ্য অর্গানস অ্যাটাচড উইথ দ্য মেইন বডি পার্টস, যে অর্গানগুলো হচ্ছে মেইন বডি পার্টসের সাথে হচ্ছে অ্যাটাচড অবস্থায় থাকে তাদেরকে বলা হয় অ্যাপেন্ডেজেস। কাইটেনাস এক্সোস্কেলিটন থাকে, বাইল্যামারাল সিমেট্রি থাকে অর্থাৎ সমদ্বিপার্শ্বীয়। মিনিপেস 2 ভাগে বিভক্ত থাকে, প্রথম অংশ হচ্ছে হেড আর বাকি অংশ হচ্ছে ট্রাঙ্ক। মনে রাখতে হবে লেগ আর উইংসগুলো অলওয়েজ থোরাক্সের মধ্যে থাকে। আর কাইটিন হলো যা কোনো কিছুকে সলিডিফাই করে। কাইটিন না থাকলে তা হচ্ছে ফ্লেক্সিবল হয়, যেমন কেঁচো, এতে কোনো কাইটিন নাই। আর্থ্রোপডস মাস্ট আন্ডারগো মোল্ড, অর্থাৎ এরা হচ্ছে খোলস চেঞ্জ করে, ছোট থেকে বড় হবার সময় এরা খোলস চেঞ্জ করে। ওপেন ব্লাড সার্কুলেটরি সিস্টেম, কারণ বডি আবরণের ভেতরেই রক্ত খোলা থাকে। ক্লোজড হলো শিরা উপশিরার মধ্য দিয়ে রক্ত চলা, যেমন মানুষ। আর ব্লাড অফ ইনসেক্টকে বলা হয় হিমোলিম্ফ। হিমোলিম্ফ যার মধ্য দিয়ে চলাচল করে তা হলো হিমোসিল। একটা হচ্ছে ডর্সাল হার্ট। ডর্সাল হার্ট হচ্ছে পৃষ্ঠদেশীয় আর ভেন্ট্রাল হলো বক্ষদেশীয় বলা হয়। ইনসেক্টের ডর্সাল হার্ট থাকে আর ভার্টিব্রেটের ভেন্ট্রাল হার্ট থাকে, যেমন মানুষ। এগুলা হলো আর্থ্রোপোডার ক্যারেক্টার। এবার আসি ক্লাসিফিকেশন অফ আর্থ্রোপোডা। আর্থ্রোপোডার কিংডম হচ্ছে অ্যানিমেলিয়া, সাব কিংডম ইউমেটাজোয়া, সুপারফাইলাম একডাইসোজোয়া, ফাইলাম আর্থ্রোপোডা। এর সাবফাইলাম আছে, সাবফাইলাম অনে আছে হেক্সাপোডা। আর সাবফাইলাম অনের মধ্যে আছে ক্লাস 4টা। ক্লাস 1 ইনসেক্টা, ক্লাস 2 এন্টোগনাথা, ন্যাথা মানে মাথা, আর ক্লাস 3 ইনসার্টেসিডস, ক্লাস 4 মেরিলোমরফা। ক্লাস 3 আর ক্লাস 4 হচ্ছে বিলুপ্ত অবস্থায় আছে এখন, আর এগুলো সাধারণত নোন অনলি ফ্রম ফসিলস অর্থাৎ জীবাশ্ম থেকে এগুলো আসে। সাবফাইলাম 2তে আছে চেলিসেরাটা, এর ক্লাস 1-এ অ্যারাকনিডা, এদের মধ্যে আছে স্পাইডার, মাইট, টিক, স্করপিয়ন। ক্লাস 2তে আছে হচ্ছে মেরোস্টোমা, ক্লাস 3তে আছে পিকনোগনিডা। মনে রাখতে হবে সেন্টিপেড তাদেরকেই বলা হয় 100 লেগ ওয়ার্মস, আর মিলিপেড বলা হয় 1000 লেগ ওয়ার্মস যারা তাদেরকে। অ্যানিমেট বলা হয় যাদের জীবন আছে এমন ইনসেক্ট, আর ইনঅ্যানিমেট বলা হয় যাদের জীবন নেই। ক্যারেক্টারিস্টিক্স অফ ক্লাস ইনসেক্টা, এদের বডি সাধারণত 3 ভাগে ভাগ হয়ে থাকে, যেমন হেড, থোরাক্স, অ্যাবডোমেন। হেড bears 1 pair of antenna, mouth parts, compound eye and ocelli. Ocelli বলা হয় সিম্পল আই যেটাকে, সেটাকে বলা হচ্ছে ওসেলি। থোরাক্স ডিভাইডেড ইন্টু 3 সেগমেন্টস। থোরাক্সটা 3 সেগমেন্টে ভাগ হয়, প্রোথোরাক্স, মেসোথোরাক্স আর হচ্ছে মেটাথোরাক্স। Each segment bears a pair of leg, meso and metathorax.
এখানে আমি ছবিটা দেখানোর একটু চেষ্টা করলাম। একটা ইনসেক্টের সামনে হচ্ছে হেড থাকে, পেছনে থাকে অ্যাবডোমেন, আর মাঝের পার্ট হচ্ছে থোরাক্স। এই থোরাক্সটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে, প্রোথোরাক্স, মেসোথোরাক্স, মেটাথোরাক্স। যখন উইং 2 পেয়ার থাকবে তখন মেসো আর মেটাথোরাক্সেই থাকবে, আর যখন 1 পেয়ার উইং থাকবে তখন সেটা ওয়ানলি মেসোথোরাক্সেই থাকবে। অ্যান্টেরিয়ার বলতে বোঝায় ফোরমোস্ট অর্থাৎ সামনে, আর পোস্টেরিয়ার বলতে বোঝায় হাইন্ড মোস্ট অর্থাৎ পেছনের দিকে। প্রোথোরাক্সের সামনে থাকে হেড আর মেটাথোরাক্সের পেছনে থাকবে অ্যাবডোমেন। অ্যান্টেরিয়ার রিজিয়ন অফ দ্য থোরাক্স সেটা হলো হেড, আর পোস্টেরিয়ার রিজিয়ন অফ দ্য থোরাক্সকে বলা হচ্ছে অ্যাবডোমেন। উইং প্রেজেন্ট অ্যাট মেসো অ্যান্ড মেটাথোরাক্স, sometimes only at mesothorax or totally absent. প্রতিটা সেগমেন্টে লেগ থাকে। আর আরেকটা জিনিস জানা উচিত, পিউপাল স্টেজ হলো ইনঅ্যাক্টিভ স্টেজ, কারণ তখন তারা ফিজিক্যাল ইনঅ্যাক্টিভ থাকে কিন্তু ভেতরের কার্যক্রম তাদের চলতে থাকে। একটু জেনে রাখি, 4 পেয়ার অফ উইং থাকে মেসোথোরাক্সে আর হাইন্ড পেয়ার অফ উইং থাকে মেটাথোরাক্সে। ডিপটেরার ক্ষেত্রে হাইন্ড উইং হচ্ছে রিডিউস হয়ে যায় এবং রিডিউস হয়ে হলটেয়ার নামে এক ধরনের ব্যালেন্সিং অর্গান সৃষ্টি করে, অর্থাৎ হলটেয়ার অ্যাক্টস অ্যাজ এ ব্যালেন্সিং অর্গান। অ্যাবডোমেন সাধারণত 7 থেকে 11 সেগমেন্টের হয় আর ইচ বিয়ার্স গনোফোর। গনোফোর হলো রিপ্রোডাক্টিভ ওপেনিং। সার্সি হচ্ছে প্লুরাল নাম্বার, আর এর সিঙ্গুলার হচ্ছে কি বলা হয় সার্কাস। আর হচ্ছে থাকে স্পাইরাকল হলো রেসপিরেটরি ওপেনিংস। অ্যাডাল্ট বডি ইজ কভার্ড বাই এ হার্ড স্কেলিটন ডিউ টু দ্য প্রেজেন্স অফ কাইটিনাস কম্পাউন্ড। ওপেন ব্লাড সার্কুলেটরি সিস্টেম। এবার আসি ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ক্লাস অ্যারাকনিডা। এদের বডি 2টা রিজনে ভাগ থাকে, একটা হচ্ছে প্রোসোমা অ্যান্ড ইডিওসোমা। প্রোসোমাল বা সেফালোথোরাক্স। সেফালোথোরাক্স হচ্ছে সেফালন বা হেডের অপর নাম হচ্ছে সেফালন বা প্লাস থ্রাক্স, একসাথেকে বলা হয় সেফালোথোরাক্স। আর ইডিওসোমা বা অ্যাবডোমেন অথবা এপিস্তোসোমা। 6 পেয়ার অফ অ্যাপেন্ডেজেস অ্যাটাচড উইথ দ্য প্রোসোমা। অ্যাপেন্ডেজেসের মধ্যে থাকে, অ্যাপেন্ডেজেস হলো অর্গান অ্যাটাচড উইথ মেইন বডি, অর্থাৎ অ্যাপেন্ডেজেস বলা হয় যেসব অর্গান মেইন বডিতে অ্যাটাচ থাকে, যেমন লেগ, উইং, অ্যান্টেনা, মাউথপার্টস, সার্সি। অ্যাবডোমেন bears no appendages, antennae and wing absent, 4 pairs of walking leg present. এদের 6 জোড়ার মধ্যে শেষের 4 জোড়া ওয়াকিং পার্ট হিসেবে কাজ করে। প্রথম 2 জোড়া মাউথ পার্টসের রিপ্লেসমেন্টে ব্যবহৃত হয়, আর প্রথম জোড়া অর্থাৎ 20 দাঁত হিসাবে ব্যবহার করে পোকা ধরে, আর দ্বিতীয় জোড়া পোকা ধরে ধরে খায়। অনেক সময় ভাইভাতে কোয়েশ্চেন আছে কয়েকটা ইনসেক্টের নাম বলো। এদের মধ্যে আছে ককরোচ, ড্রাগন ফ্লাই, হানিবি, কার্পেন্টার বি, হাউস ফ্লাই, গ্রাসহোপার, জায়ান্ট ওয়াটারবাগ, হর্স ফ্লাই, মসকুইটো। আর অ্যারাকনিডার মধ্যে আছে স্পাইডার, মাইট, টিক, স্করপিয়ন। ক্লাসিফিকেশন অফ দ্য ক্লাস ইনসেক্টা। এর কিংডম হচ্ছে অ্যানিমেলিয়া, সাব কিংডম ইউমেটাজোয়া, সুপারফাইলাম একডাইসোজোয়া, ফাইলাম আর্থ্রোপোডা, সাবফাইলাম হেক্সাপোডা। হেক্সাপোডা অর্থাৎ 6 লেগড, অর্থাৎ এদেরকে 3 জোড়া পা থাকে, আর অক্টাপোডা হচ্ছে 4 জোড়া পা থাকে, 8 লেগড। হেক্সাপোডা থাকে ইনসেক্টা আর হচ্ছে এন্টোগন্যাথা ক্লাসে, আর অক্টাপোডা থাকে হচ্ছে অ্যারাকনিডা ক্লাসে। ক্লাস অন এন্টোগন্যাথা, ন্যাথা মানে মাথা। এর সাব ক্লাস হচ্ছে 3টা, প্রচুরা, কলেম্বোলা, ডাইপ্লোরা। ক্লাস 2-র মধ্যে আছে ইনসেক্টা, আর এর সাব ক্লাস হচ্ছে 2টা। 1 অ্যাটেরিগোডা, যেটাকে বলা হয় উইংলেস ইনসেক্ট, এদের অর্ডার হচ্ছে থাইস্যানোরা। আর টেরিগোডা, এরা হচ্ছে উইংড ইনসেক্ট। টেরন বা টেরা, এদেরকে বলা হচ্ছে উইং। পোডা বা পডস, এদের হচ্ছে লেগস। অ্যাটেরিগোডা হলো প্রাইমারি উইংলেস, এদের উইং কখনোই হবে না। আর টেরিগোডা উইং থাকবে কিন্তু কখনো কখনো উইংলেসও এরা হতে পারে। আসি এবার মেটামরফোসিস কি। মেটামরফোসিস হলো দ্য প্রসেস বাই হুইচ এগ রিচ ইন অ্যাডাল্ট ইনসেক্ট।
সাবক্লাস টেরিগোডা। এর ইনফ্রা ক্লাস হলো প্যালিওপটেরা অর্থাৎ নন ফোল্ডেড উইং। প্যালিওপটেরা মানে হচ্ছে নন ফোল্ডেড উইং, একটি অন্যকে ওভারল্যাপ করবে না, যেমন ফড়িং। আর নিওপটেরা হচ্ছে ফোল্ডেড উইং অর্থাৎ তেলাপোকা, একটি অন্যকে ওভারল্যাপ করে। ইনফ্রা ক্লাস প্যালিওপটেরা, অর্ডার হচ্ছে অডোনাটা, আর হচ্ছে ইউফেরম অপটেরা। ইনফ্রা ক্লাস হচ্ছে নিওপটেরা। এদের মধ্যে সুপার ক্লাস আছে দুইটা, এক্সোটেরিগোডা আর হচ্ছে এন্ডোটেরিগোডা। এক্সোটেরিগোডা হচ্ছে উইংস ডেভেলপড এক্সটার্নালি, আর এন্ডোটেরিগোডা হলো উইংস ডেভেলপড ইন্টারনালি। এবার আসি এক্সোটেরিগোডা আর এন্ডোটেরিগোডার মধ্যে হচ্ছে পার্থক্যটা। এক্সোটেরিগোডা উইংস ডেভেলপ এক্সটার্নালি, আর এদের হচ্ছে উইংটা ডেভেলপ করে ইন্টারনালি। এক্সোটেরিগোডা হচ্ছে মেটামরফোসিস ইনকমপ্লিট থাকে, আর এদের ক্ষেত্রে কমপ্লিট থাকে। এক্সোটেরিগোডা হচ্ছে ইম্যাচিওর রিসেম্বলেন্স টু দ্য অ্যাডাল্ট, আর এখানে হচ্ছে ইম্যাচিওর ডিফার টু দ্য অ্যাডাল্টস, অর্থাৎ হচ্ছে অ্যাডাল্টের মতো হয় না এরা দেখতে। এক্সোটেরিগোডার ডেভেলপমেন্ট স্টেজেস হয় হচ্ছে এগ, নিম্ফ, অ্যাডাল্টস, আর এন্ডোটেরিগোডার মধ্যে থাকে ডেভেলপমেন্ট স্টেজেস হচ্ছে এগ, লার্ভা, পিউপা, অ্যাডাল্ট। তেলাপোকা সাধারণত ডিম পাড়ে থাকে 16টা, এটা থেকে নিম্ফ বের হয়, অর্থাৎ অ্যাডাল্টের মতোই এরা ছোট হয়। ইহা এক্সোটেরিগোডা। আর এন্ডোটেরিগোডার ক্ষেত্রে শুঁয়োপোকা থেকে প্রজাপতি হয়। এখানে দেখি পিউপাল স্টেজ, ভেতরে পিউপা থাকে আর বাইরের অংশকে বলা হয় পিউপারিয়ান। ইহা থেকে পিউপার পাখা গজিয়ে প্রজাপতি হয়ে উড়ে যায়, এজন্য বলে ইন্টারনাল উইং ডেভেলপড। আর তেলাপোকার নিম্ফে প্রথমে উইং থাকে না, পরে উইং হয়ে উড়ে যায়, এদেরকে বলা হয় এক্সটার্নাল উইং ডেভেলপ। এই জায়গাগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। দ্য হার্ড সেফালোথোরাক্স অফ ক্রাস্টেশিয়ানস ইজ কল্ড সেরাপেস, অর্থাৎ বড় চিংড়ির মাথা ও বডির উপরে সাধারণত শক্ত অংশ থাকে যা ফেলে দেওয়া হয়, খাওয়া হয়, এদেরকে বলা হয় সেরাপেস। ক্রাস্টেসিয়ার বডি কখনো 2 ভাগে কখনো 3 ভাগে বিভক্ত থাকে। ইনসেক্টটা অলওয়েজই 3 ভাগে বিভক্ত থাকে। আর ড্রাগন ফ্লাই আর হচ্ছে শ্রিংসের মধ্যে পার্থক্য হলো ড্রাগন ফ্লাই হচ্ছে ইনসেক্ট আর শ্রিংস হচ্ছে ক্রাস্টেসিয়া। ওয়েস্ট কী জিনিস? ওয়েস্ট হচ্ছে গ্যাপ বিটুইন সেফালোথোরাক্স অ্যান্ড অ্যাবডোমেন, অর্থাৎ সেফালোথোরাক্স আর অ্যাবডোমেনের মধ্যে যে গ্যাপটা থাকে তাকে বলা হচ্ছে ওয়েস্ট। এবার আসি টিপিক্যাল ইনসেক্ট নিয়ে। টিপিক্যাল ইনসেক্ট হচ্ছে গ্রাসহপার, কারণ এরা সব ক্রাইটেরিয়াই পূরণ করে। গ্রাসহপার হচ্ছে টেরিগোডা, আর এটা হচ্ছে ইনসেক্ট। এদের বডি 3 ভাগে বিভক্ত থাকে, হেড, থোরাক্স, অ্যাবডোমেন, আর এদের অ্যাবডোমেনটা হচ্ছে 11 সেগমেন্ট থাকে। এটা একটা কমপ্লিট ইনসেক্ট। যেহেতু এটা সব ধরনের অ্যাপেন্ডেজেস বিয়ার করে এবং ইনসেক্ট হওয়ার জন্য যেসব ক্রাইটেরিয়া লাগে সবটাই সে পূরণ করে, এই জন্য গ্রাসহপার হলো একটা টিপিক্যাল ইনসেক্ট। হেড, এর হেড কেমন থাকে? হেড ইজ এ কম্পোজিট স্ট্রাকচার কম্পোজড অন দ্য ফিউশন অফ প্রোস্টোমিয়ান্স উইথ এ 6 পোস্ট ওরাল সেগমেন্টস। ফিউশন হচ্ছে যখন একটার সাথে আর একটা মিলে যায়। ক্রানিয়ামটা কি জিনিস? ক্রানিয়াম হলো দ্য হার্ডেন্ড হেড ক্যাপসুল ইজ কল্ড ক্রানিয়াম, অর্থাৎ সবথেকে শক্ত হেড ক্যাপসুলটাকে বলা হচ্ছে ক্রানিয়াম। এটা কি কাজ করে? এটা ইট সাপোর্টস দ্য অ্যান্টেনা, কম্পোস্ট আই অ্যান্ড জ অর ম্যান্ডিবলস। দ্য হেড অফ গ্রাসহপার ইজ হাইপোগন্যাথাস ইন ওরিয়েন্টেশন অর প্রজেকশন। হেড সাধারণত 2টা পার্টে থাকে, একটা হচ্ছে ক্রানিয়াম আর একটা হচ্ছে মাউথ পার্টস। হেডের মোট 6টা প্রোস্টোমিয়াম থাকে। এই 6টা সেগমেন্টেশন ফিউজড হয়ে হেড স্ট্রাকচার তৈরি হয়। 2টা সেগমেন্টেশন এক হয়ে যে নিচু দাগটা তৈরি করে তাকে বলা হয় সুচার। হেডের সাথে মাউথ পার্টস নিচে থাকায় এটাকে বলা হয় হাইপোগন্যাথাস। হেড ক্যাপসুলের 6টা সেগমেন্টেশন সুচার দিয়ে যুক্ত হয়, অর্থাৎ ফিউশন হয়। হেডের সাথে মাউথ পার্টসের অবস্থান অনুযায়ী এটা 3 প্রকার হয়: প্রোগন্যাথাস, হাইপোগন্যাথাস, অপিস্থোগন্যাথাস। প্রোগন্যাথাসের মধ্যে আছে সিলভার ফিশ, এটা কোনো মাছ না, এটা হলো একটা ইনসেক্ট, এদের মাউথ পার্টসটা সামনের দিকে থাকে। হাইপোগন্যাথাসের মধ্যে আছে গ্রাসহপার, এদের মাউথ পার্টস নিচের দিকে থাকে। আর অপিস্থোগন্যাথাস, এটাকে বলা হয় সিকাডা, মাউথ পার্টস নিচের দিকে এসে বডির দিকে বাঁকা হয়ে আসে।
হেড সাধারণত হেড কী বিয়ার করে? কম্পাউন্ড আই 1 পেয়ার, অ্যান্টেনা 1 পেয়ার, এটা কম্পাউন্ড আইটা ফিক্সড থাকে। ওসেলি 3টা থাকতেও পারে আবার নাও পারে। আর মাউথ পার্টসের মধ্যে আছে 5 পার্টস। ল্যাব্রাম আপার লিপে থাকে, ম্যান্ডিবলস এরা হচ্ছে জল বা জোয়া, ল্যাবিয়াম লোয়ার লিপে থাকে, ম্যাক্সিলা, হাইপোফ্যারিংস এটা হচ্ছে জিহ্বা। হেড ইজ দ্য সেন্টার অফ ফিডিং অ্যান্ড সেন্সরি অফ ইনসেক্ট। সেন্সরি অর্গানের মধ্যে অ্যান্টেনা থাকে হেডে এবং নার্ভাস সিস্টেম সব হেডে যুক্ত হওয়ার জন্য একে বলা হয় সেন্সরি সেন্টার। হেড ইজ দ্য সেন্টার অফ অল নার্ভাস সিস্টেম। আর ওসেলিগুলা ইংলিশ ভি অক্ষরের মতো থাকে। অ্যান্টেনাগুলা সেগমেন্টেড হয়। হেডের উপরের দিকের রিজিয়নকে বলা হয় ভার্টেক্স। একে সুচার দিয়ে 2 ভাগে ভাগ করা হয়। ভার্টেক্সের নিচে থাকে ফ্রন্স রিজিয়ন। এবার আসি থোরাক্সে। এটা হলো মিডল বা সেকেন্ড সেগমেন্টেশন। থোরাক্স এবং হেডের একসাথে যুক্ত হলে সেই ফ্লেক্সিবল মেমব্রেনকে বলা হয় সার্ভিক্স। ইহা ফ্লেক্সিবল হয় যাতে মাথা মুভ করতে পারে। এখানে আমি দেখানোর চেষ্টা করছি সার্ভিক্স, হেড, অ্যাবডোমেন, প্রোথোরাক্স, মেসোথোরাক্স, মেটাথোরাক্স। ডর্সাল রিজিয়ন অফ দ্য থোরাক্স ইজ কল্ড টারগাম। এটা হচ্ছে পৃষ্ঠীয় দেশে, টারগাম অর্নোটাম। বক্ষীয় দেশ অর্থাৎ ভেন্ট্রাল সারফেস অফ দ্য থোরাক্সকে বলা হয় স্টারনাম। পার্শ্বীয় ল্যাটারাল সারফেস অফ দ্য থোরাক্স ইজ কল্ড প্লিউরন। প্রতিটি ইনসেক্টেরই 2টা ল্যাটারাল সারফেস থাকে। প্রোথোরাক্সের টারগাম অর্নোটামকে বলা হয় প্রোটারগাম বা প্রোনোটাম। এখানে একটু দেখানোর চেষ্টা করলাম এটা দেখতে কেমন হয়। থোরাক্সে অ্যাপেন্ডেজেস হলো লেগ, উইং, স্পাইরাকল। ওসেলি কম্পাউন্ড আই অ্যাপেন্ডেজেস বলা যাবে না এদেরকে, কারণ তারা বডির সাথে পুরোপুরি লেগে থাকে, এর কোনো প্রজেকশন নাই। থোরাক্স কী বিয়ার করে? লেগ 3 পেয়ার্স, উইংস 2 পেয়ার্স, স্পাইরাকল 2 পেয়ার্স। লেগস পোরোথোরাক্স 2 পাশে 2টা করে, পোরোথোরাক্স, মেসোথোরাক্স ও মেটাথোরাক্সের 2 পাশে 2টা করে মোট 6টা থাকে। স্পাইরাকলগুলো হলো পোরোথোরাক্স ও মেসোথোরাক্সের সংযোগস্থলে এক জোড়া থাকে বোথ সাইডে, অন্যটি থাকবে মেসো ও মেটাথোরাক্সের সংযোগস্থলে। উইং সাধারণত মেসো ও মেটাথোরাক্সেই থাকে। দ্য অর্গানস ইউজড ইন লোকোমোশন ইজ কল্ড লোকোমোটরি অর্গান। থোরাক্স ইজ দ্য লোকোমোশন সেন্টার। থোরাক্সকে বলা হয় লোকোমোশন সেন্টার বিকজ ইট বিয়ার্স দ্য লেগস অ্যান্ড উইংস। এখানে লেগ এবং উইং থাকার কারণে একে লোকোমোশন সেন্টার বলে। মেসো আর মেটাথোরাক্স উইং বিয়ার করায় একে বলে পোরোথোরাক্স বা উইং বিয়ারিং থোরাসিক সেগমেন্ট। লোকোমোশন যা মুভমেন্টে সাহায্য করে। যাদের একজোড়া উইং থাকবে তা থাকবে হচ্ছে মেসোথোরাক্সে, তখন মেসোথোরাক্স হবে টেরোথোরাক্স। স্পাইরাকল হলো রেসপিরেটরি ওপেনিং, যেমন মানুষের নাক মুখ থাকে, কারণ ওপেনিং না থাকলে শ্বাস নিতে পারবে না। স্পাইরাকল রেসপিরেটরি ওপেনিং। আচ্ছা, গোনাফোর হচ্ছে রিপ্রোডাক্টিভ ওপেনিং। আরেকটা জিনিস বলি, কিউটিকুলার প্লেট হলো স্ক্লেরিটাইট, যেমন কি কিউটিকুলার প্লেট অফ দ্য টারগাম ইজ টারজাইট আর কিউটিকুলার প্লেট অফ দ্য স্টারনাম ইজ স্টারাইট। কিউটিকুলার প্লেট অফ দ্য প্লিউরন ইজ প্লিউরাইট। অ্যাবডোমেনে আসি। লার্জ সেগমেন্টস অফ দ্য ইনসেক্ট সাধারণত 11টা সেগমেন্ট থাকে। এতে থাকে সার্সি, টিম্পেনাম, মেল রিপ্রোডাক্টিভ অর্গান, ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান। স্পাইরাকস থাকে 8 পেয়ার্স, প্রতি সেগমেন্টে 2টা করে বোথ সাইডে থাকে। আর থাকে ওভিপোজিটর, এটা থাকে ফিমেলে। গ্রাসহপার মোট স্পাইরাকল সংখ্যা থাকে 10 পেয়ার্স অর্থাৎ 20টা। থোরাক্স হচ্ছে থোরাক্সে থাকে 2 পেয়ার আর অ্যাবডোমেনে থাকে 8 পেয়ার। লাস্ট সেগমেন্টে 2টা সার্সি থাকে, ইহা থাকে লাস্ট অ্যাবডোমিনাল সেগমেন্টে। সার্সিটা দেখতে এরকম, এই যে টিম্পেনাম অডিটরি মেমব্রেন, ইহা থাকে ফার্স্ট অ্যাবডোমিনাল সেগমেন্টে আর সার্সি থাকে 11th সেগমেন্টে।
আর মেল রিপ্রোডাক্টিভ অর্গান থাকে 9th অ্যাবডোমিনাল সেগমেন্টে। জিনিসগুলো যেগুলো আমি সার্কেল করছি রেড পেন দিয়ে, সেগুলো ইম্পর্টেন্ট দেখেই সার্কেল করা। ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান থাকে 8 ও 9th অ্যাবডোমিনাল সেগমেন্টে। ওভিপোজিটার এটা হচ্ছে একটা এগ লেইং অ্যাপারেটাস, আর এটা ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান থেকেই বের হয়। স্পাইরাকালটা কি? এটা হচ্ছে প্রথম 8টি অ্যাবডোমিনাল সেগমেন্টের এর অবস্থান। অ্যাবডোমেনের ডর্সাল রিজিয়নকে বলা হয় টার্গাম, ভেন্ট্রাল রিজিয়নকে বলা হয় স্টার্নাম, আর ল্যাটারাল রিজিয়নকে বলা হয় প্লিউরন। ডর্সাল, ভেন্ট্রাল, ল্যাটারাল মনে রাখতে হবে এখানে। নোটাম ইজ অনলি স্পেসিফিক ফর দ্য থোরাক্স, কিন্তু অ্যাবডোমেনের ডর্সাল রিজিয়নকে নোটাম বলা হয় না। থোরাক্সের কে শুধু বলা হচ্ছে নোটাম, কিন্তু অ্যাবডোমেনের ক্ষেত্রে এটা বলা যাবে না। উইং ইজ ডেভেলপড ফ্রম নোটাম অ্যান্ড প্লিউরন, প্লিউরন জাংশন। লেগ ইজ ডেভেলপড ফ্রম প্লিউরন। সারকাম হচ্ছে সিঙ্গুলার ওয়ার্ড। ফোর উইং হলো ট্যাগমিনার টাইপ, কারণ এতে কাইটিন বেশি থাকায় সবুজটা বেশি হয়। আর এই গ্রাসওভারের হাইন্ড উইং হচ্ছে মেমব্রেনাস টাইপ, এটা সাদাটে টাইপের হয়। অ্যান্টেনা সেন্স অর্গান ইহা থাকে হেড রিজিয়নে বিটুইন কম্পাউন্ড আই। অডিটরি মেমব্রেনকে বলা হচ্ছে টিম্পেনাম। ককরোচের ক্ষেত্রে একটু কথা বলি। ককরোচের হচ্ছে প্রথম 4টা পা ওয়াকিং টাইপ, এর শেষে 2টা পা রানিং টাইপ। ক্যাটিড গ্রাসওভারের মতোই কিন্তু একটু বড় হয়, এরা হচ্ছে হার্বিভোরাস। অমনিভোরাস হচ্ছে সর্বভুক, যেমন ককরোচ। আর মনে রাখতে হবে মশা যখন ব্লাড সাক করার সময় হয় তখন এরা অ্যান্টিকোয়াগুলেন্ট দিয়ে দেয়, ফলে আমাদের যে জায়গা থেকে ব্লাডটা সাক করে সেখানে ফুলে ওঠে। কি দিয়ে দেয়? অ্যান্টিকোয়াগুলেন্ট, অর্থাৎ জমাট করে ফেলে, ফুলে ওঠে জিনিসটা। স্ট্রিডুলেশন মানে কি? সাউন্ড প্রডিউসিং বাই রাবিং, ঘর্ষণের মাধ্যমে যে সাউন্ডটা প্রডিউস করে। এখানে হচ্ছে 3 ধরনের যে ক্রিকেট আছে, এরাই হচ্ছে স্ট্রিডুলেটরি অর্গান, অর্থাৎ হচ্ছে এরা সাউন্ড প্রডিউস করে। এটা সবসময় হচ্ছে ভাইভাতে আসে, যেমন হচ্ছে ফিল্ড ক্রিকেট, মল ক্রিকেট, হাউস ক্রিকেট। আজকের ভিডিওর একদম লাস্ট পজিশনে আমরা চলে আসছি, যেমন হচ্ছে আমরা একটা দেখব প্যারাসিটয়েড কি। প্রিডেটরকে সরাসরি অন্য ইনসেক্টকে ধরে খায় এরা। প্যারাসিটয়েড হলো কৃমির মতো, এরা অন্য ইনসেক্টের মধ্যে থেকে খাবার গ্রহণ করে এবং ওই ইনসেক্টটাকেই হচ্ছে মেরে বেরিয়ে চলে আসবে। প্যারাসিটয়েড যার মধ্যে থাকে তাকে বলে হোস্ট। একটি প্যারাসিটয়েড একটা হোস্টকে মেরে ফেলতে পারে, কিন্তু একটা প্যারাসাইট একটা হোস্টকে মারতে পারবে না। একটা হোস্টকে মারতে গেলে অনেকগুলো প্যারাসাইট লাগবে, কিন্তু একটা প্যারাসিটয়েড একাই হচ্ছে একটা হোস্টকে মেরে ফেলতে পারবে। আর এই জিনিসটা ভেরি 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 ইম্পর্ট্যান্ট ফর ভাইভা। যেমন হচ্ছে এন্ডিটোরিগোটদের মধ্যে কোন লার্ভিকে কি বলা হয়? লার্ভি অফ লেপিডপ্টেরা, এদেরকে বলা হয় ক্যাটারপিলার। লার্ভি অফ ডিপটেরা কে বলা হয় ম্যাগট। লার্ভি অফ কোলিওপ্টেরাকে বলা হয় গ্রাব। লার্ভি অফ হাইমেনপ্টেরাকে বলা হয় গ্রাব অ্যান্ড ক্যাটারপিলার। এক্ষেত্রে গ্রাব বলা হচ্ছে বি বা অস্প টাইপের যেসব ইনসেক্ট তাদেরকে, আর ক্যাটারপিলার হচ্ছে সফট ফ্লাইকে বলা হয় হাইমেনপ্টেরার মধ্যে। আর আসি হচ্ছে এরপরে এক্সোটেরিগোট। এক্সোটেরিগোটের লার্ভিকে বলা হচ্ছে নিম্ফ, আর লার্ভি অফ এক্সোটেরিগোট নিম্ফ। আর উইভেলে অ্যান্টিনা বের হয় স্নাউটের গোড়া থেকে। এই জায়গাগুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আর লেপিডপ্টেরা, ডিপটেরা, কোলিওপ্টেরা এগুলো হচ্ছে এক একটা ওয়ার্ডারের নাম। আমি আমার নেক্সট ভিডিওগুলো যে কোনো একটাতে এর ক্রাইটেরিয়াগুলো বা ক্যারেক্টারিস্টিক্সগুলো আমি দেখানোর চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। you